নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে ধোসার সহজ একটা রেসিপি। চলুন দেখে নিই ঝটপট। মোটা আতপ চাল আমি এই বাটির 2 বাটি নিয়েছি, আর 1 বাটি নিয়েছি বিউলির ডাল। ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে সারা রাত পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দেবো। সকালে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে চাল আর ডালের মিশ্রণটা দিয়ে দেবো, আর ভেজানো 1 চামচ মেথি দানার মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়েছে। এবার এই মিশ্রণটাকে ফার্মেন্টেশনের জন্য আমি 8 থেকে 10 ঘন্টা কোনো গরম স্থানে রেখে দেবো। এবার একটা প্রেসার কুকারের মধ্যে কুচনো আলু আর ভেজানো মটর দিয়ে একটা সিটি দিয়ে রেখে দেবো। ধোসার পুরের জন্য কড়াইতে সাদা তেল নিয়েছি 2 চামচ, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে, 1 চামচ বিউলির ডাল, 1 চামচ ছোলার ডাল আর কিছুটা বাদাম দিয়ে ভালো করে ভাজবো। ভাজা হলে কুচনো রসুন 1 চামচ দেবো, আর 1/2 চামচ দেবো আদা কুচি। আবারও একটু ভাজবো। ভাজা হলে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কুচিয়ে রাখা পেঁয়াজ 2টো দিয়ে দেবো। গোল্ডেন ব্রাউন করে ভাজবো। দেখুন আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার কিছুটা কারি পাতা দিয়ে দেবো। কেটে রাখা 2টো টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজবো। ভাজা হলে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, টেস্টের জন্য একটু সামান্য চিনি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষাবো। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর মটরটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম ধোসার পুর রেডি। ধোসার সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি করব। তার জন্য নিয়েছি একটা কড়াইয়ে 2 চামচ সাদা তেল, একটা শুকনো লঙ্কা, 1 চামচ বিউলির ডাল, 1 চামচ ছোলার ডাল আর কিছুটা বাদাম নিয়ে ভালো করে ভাজবো। এর মধ্যে একটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ দেবো, আর 8 থেকে 10টা কোয়া রসুন এর মধ্যে দিয়ে, টমেটো 6 থেকে 7টা দেবো। একটু নেড়ে শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দেবো। আর এই সময় আমি একটু তেঁতুল আর 1 চামচ চিনি দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। ভালো করে মিক্সিতে বেটে একটা বাটিতে রেখে দেবো। ফোড়নের জন্য আমি 2 চামচ তেল দিয়েছি কড়াইতে, সাদা তেল। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর সর্ষে আর কারি পাতা দিয়ে ফোড়নটা হয়ে গেলে এই চাটনির মধ্যে ঢেলে দিলেই কিন্তু একদম রেডি ধোসার সাথে খাওয়ার জন্য চাটনি। এবার একটা তাওয়া নিয়েছি। তাওয়াটা গরম হলে একটা ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে নেব। তারপরে একটু জল ছিটিয়ে একটা রুমাল দিয়ে মুছে ডাব্বু হাতার 1 হাতা মিশ্রণ দিয়ে গোল গোল করে ধোসার আকার দিয়ে নিয়েছি। 2 মিনিট পর ওপর থেকে একটু গাজর কুচি দেব, আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। 2 মিনিট হওয়ার পরে ধোসার যে পুরটা দিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু একদম মুচমুচে ধোসা কিন্তু আপনার রেডি হয়ে যাবে। আবারও দেখুন একটু তেল ব্রাশ করে নিলাম, তারপরে একটু জল ছড়িয়ে ভালো করে একটা রুমালের সাহায্যে মুছে নিয়েছি। এবার 1 ডাব্বু মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ধোসার আকার দিয়ে নিয়েছি। 2 মিনিট পর উপর থেকে আবারও গাজর কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু তেল ছড়িয়ে দেবো, দিয়ে আবার 2 মিনিট হতে দেবো। 2 মিনিট পর আবার ধোসার পুরটা মিডিলে দিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু একদম ধোসা রেডি। আমি চাটনির সহযোগে পরিবেশন করেছি ধোসাটা এইভাবে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।